পড়েছিলাম হচ্ছে 8 দিয়ে। ওয়ার্ডস পড়েছিলাম কোন অ্যালফাবেটটা দিয়ে? এইচ। এটা এবং শুধু হচ্ছে আমরা 9টা ওয়ার্ডস পড়েছিলাম। বুঝতে পারছি এগুলো পড়া দেওয়ার কথা। মনে আছে? ওয়ার্ড বলতে হবে। আর যেগুলো হচ্ছে 3 to 4 লেটার্স দিয়ে আছে, অ্যালফাবেট দিয়ে আছে, spelling বলতে হবে। তুমি যেহেতু আরহাম ছিল না, মিস একটু রিডিং করে দিচ্ছি, আবার বাকিরা রিভিশন দাও। দেখো আরহাম, খেয়াল করো, আমরা প্রথমেই যেই ওয়ার্ডটা হ্যাঁ, মিস কি বলতেছো তুমি শুনতেছো? দেখি, শুনি চুপ তো করে মিসের কথা শুনো। সেটা পিছনে হচ্ছে এইচ শুনতেছি ফর হেলিকপ্টার। এইচ ফর হেলিকপ্টার। আর হেলিকপ্টার হেলিকপ্টার বাংলা কিন্তু হেলিকপ্টারই। এটা কিন্তু অন্য কোনো বাংলা করা। এরোপ্লেন আমরা উড়োজাহাজ বলি, হেলিকপ্টারে কিন্তু এভাবে কোনো বাংলা নেই। এটা বাংলাতেও যায়, ইংলিশেও সেম। তাহলে এইচ ফর হেলিকপ্টার। হেলিকপ্টার তো হেলিকপ্টার। তারপর এইচ ফর হ্যামার। এইচ ফর হ্যামার। হ্যামার অর্থ কি? হাতুড়ি। হ্যামার অর্থ হাতুড়ি। এইচ ফর হাউস। এইচ ফর হাউস। হাউস অর্থ বাসা অথবা বাড়ি। আবার তুমি হাউস ছাড়াও আরেকটা শব্দ শিখতে পারো, সেটা হচ্ছে হোম। এইচ ফর হাউস, এইচ ফর হোম। নিচের অর্থে বাসা অথবা বাড়ি। তারপর কি? এইচ ফর হ্যান্ড। এইচ ফর হ্যান্ড। হ্যান্ড অর্থ কি? বাংলা হাত। এইচ ফর হ্যান্ড। হ্যান্ড অর্থ হাত। এইচ ফর হ্যান। এইচ ফর হ্যান। হ্যান অর্থ মুরগি। এইচ ফর হ্যান। হ্যান অর্থ মুরগি। এইচ ফর হ্যাট। এইচ ফর হ্যাট। হ্যাট অর্থ টুপি। এইচ ফর হ্যাট। হ্যাট অর্থ টুপি। এইচ ফর হর্স। এইচ ফর হর্স। হর্স অর্থ ঘোড়া। এইচ ফর হিপ্পো। এইচ ফর হিপ্পো। হিপ্পো অর্থ জলহস্তী। এইচ ফর হর্ন। এইচ ফর হর্ন। হর্ন অর্থ বাঁশি। হর্ন অর্থ বাঁশি। আর আমরা তাহলে এই ওয়ার্ড গুলো বসে বসে পড়ে ফেলো। তারপর হচ্ছে পড়া থাকবে, এই যে ওয়ার্ড গুলো পড়া থাকবে, প্লাস আজকে যে ওয়ার্ডস গুলো পড়াবো যে অ্যালফাবেট দিয়ে, সেটা পড়া থাকবে। ডাবল পড়া যাবে নেক্সট ক্লাসে। সবচেয়ে ভালো হয় ক্লাসে বসে তুমি যদি এখন 5 ওয়ার্ডস আমাকে পড়া দিতে পারো। স্টার্ট। বাকিরা রিভিশন কমপ্লিট করার জন্য 10 মিনিটের মতো সময় পাবো। আসসালামু আলাইকুম মিস ওয়ালাইকুম সালাম আনাস, কেমন আছো? হাউ আর ইউ? Well, I am fine. I'm fine ওকে, Thank you, and you? you again আলহামদুলিল্লাহ, I'm also fine. আচ্ছা আনাস, আমরা লাস্ট ক্লাসে এইচ দিয়ে ওয়ার্ডস পড়েছিলাম তাই না? 9টা শব্দ শিখেছিলাম। আবার হাউসের সাথে হোম পড়েছিলাম। ইন টোটাল 10টাই পড়া হয়েছে। ওয়ার্ড না, দিয়েছি আগে কি? রিভিশন দিয়ে। মানে আজকে ক্ষীর মানে আনাস একা একা কয়টা পড়া দিতে পারে? ঠিক আছে, আম্মুর হেল্প ছাড়া, আম্মু না বলে দিয়ে আনাস একা একা আমাকে কয়টা ওয়ার্ড বলতে পারে। ওকে, রিভিশন করা 10 মিনিটস টাইম।
No. Miss, বলো। Miss শেষ ঠিক আছে, বাবা তোমার নাম পড়া কি? ফাতেমা বিনতে শরীফ। আচ্ছা, ফাতেমা। ফাতেমা ফাতেমা, আমরা হচ্ছে নাম দিয়ে জয়েন হবো, ঠিক আছে? তুমি কিন্তু হচ্ছে পাসওয়ার্ড দিয়ে জয়েন হও, তোমার নাম থাকে না। আমাদের একটা রিনেম অপশন আসে, সবারই দেখবে রিনেম, RENAME। এখানে ক্লিক করলেই তোমার নাম টাইপ করার জায়গা দিয়ে দিবে কিবোর্ড দিয়ে। আচ্ছা, ফাতেমার পড়া শেষ, তাহলে আমরা ফাতেমার থেকে পড়া নেই। আরহাম, আনা স্ক্রিনশট রাখো পড়া রিভিশন দেওয়ার জন্য, আমি স্ক্রিনটা সরিয়ে দিব। আরহাম, স্ক্রিনশট রাখো। ওকে, আই গেস স্ক্রিনশট রাখা হয়েছে। বলো ফাতেমা, বলো তো আমাকে এইচটি কি কি ওয়ার্ডস আমরা পড়েছি বানান সহ। আনমিউট হও বাবা, মিউট হয়ে আছো। বল, স্টার্ট। মিস ইয়েস। হ্যাঁ, স্টার্ট করো, বাংলা সহ বলবো। এই যে হেলিকপ্টার, হেলিকপ্টার হচ্ছে উড়োজাহাজ। হেলিকপ্টার অর্থ হেলিকপ্টার, উড়োজাহাজ এরোপ্লেন। হেলিকপ্টার অর্থ হেলিকপ্টার। এই যে হ্যামার, হ্যামার অর্থ হাতুড়ি। H for hammer. H H for H hammer. for হ্যামার, Yeah. হ্যামার অর্থ হাতুড়ি। H for হাউস, হাউস বাড়ি। হুম। H for hand, hand হাত। হ্যান্ড স্পেলিং কি ফাতেমা? হ্যান্ডের বানান কি হবে? হ্যান্ডের বানানটা বলো। বানান পড়োনি ফাতেমা? মিস বানান পড়তে হবে তো, মিস তো বারবার বলেছিলাম, স্পেলিং ছাড়া তো হবে না। আচ্ছা বলো, পরেগুলো বলো, নেক্সট ক্লাস থেকে আমরা বানান পড়ে আসবো, ঠিক আছে? H ফর হ্যান্ড, হ্যান্ড অর্থ হাত, তারপর H for H for hand, hand অর্থ মুরগি। হ্যান্ড। H for হ্যান্ড, শুধু হ্যান্ড। hand, হ্যাঁ, hand অর্থ মুরগি। হ্যান্ড না বাবা, হ্যান্ড। হ্যান্ড অর্থ তো হাত হ্যাঁ, হয়ে গেল। হুম। H for H for আমি তো পাচ্ছি না। ওকে, তাহলে বাকি যেগুলো মনে আছে সেগুলো বলো। H for
দুটো অ্যানিমেল ছিল, অ্যানিমেল গুলো কি কি? and ওকে, ফাতেমা আমাকে 5টা পড়া দিয়েছে। ফাতেমা এখন আবার একটু রিভিশন করি, পরের চারটা চারটা রিভিশন করে চারটা পড়া দিব। হুম, দেখো হ্যান্ড পর্যন্ত বলেছে, তারপরে বাকি চারটা পড়ো, পড়ে তারপর পড়া দাও আবার। H for jealousy. Jealousy. জাইডাম I'm done. একটু ডান্স শিখে ওকে, আরহাম, আরহাম কি আমাকে না দেখে বলতে পারবে কয়েকটা, নাকি সবগুলো আগে বলবে দেখে দেখে? Yes, miss. না দেখে বলতে পারবে? ও ঠিক, বলো তো আরহাম, কি কি না দেখে যা বলতে যা পারবে? পারো আগে ওয়ার্ড গুলা পড়ো বা পরে বাংলা বলবো, আগে ওয়ার্ড গুলো বলো। এইচ ফর H for H for hen. হ্যান্ড অর্থ hen তো মুরগি। হ্যাঁ, তারপর hen তো মুরগি। তারপর বাকিগুলো বলো। বাকি এইচ ফর H for আর এক হ্যান্ড ছাড়া আর কোনটাই পারো না? ছবিও মনে নেই, একটা ছবিও মনে নেই। আচ্ছা এইচ দিয়ে আরহাম, আর কি আমরা কি হচ্ছে শিখছো? এখন দেখে বলি আগে, ঠিক আছে? পরে বাসায় পড়ে আবার ভালো মতো পড়া দিবে। আমি যুদ্ধে বলো। মিস আরহাম সবগুলা শিখছে, ও ঘুমায় নাই তাই এরকম করতেছে। ওর যেদিন ঘুমায় না এরকম প্রচুর বিরক্ত করে। মানে আজকে বিকেলে আরহাম, ঘুমায় নাই, তার কোনো কিছুই মানে পারতেছে না, বাট সবগুলা শিখছে আজকে। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে আরহাম, আমরা আজকে দেখে দেখে বলি, পরের ক্লাসে ঘুমিয়ে তারপর মিসের ক্লাস জয়েন হব, যাতে আর এমনি পড়া আবার দিতে প্রমাণ পারেন। আছে এখন মিসকে অন্যদের জাস্ট 10টা উচ্চারণ করে গুলো দাও। শোনাও, প্রোনাউন্সিয়েশন শোনাও ইংলিশ ওয়ার্ড গুলোর। মিস কি বলতেছে শুনছো, ওদিকে যাও। তেরা নেই, আমি উঠাবো তার আজকে আমার চলে যাওয়া হচ্ছে। তুমি একবার এখন রিভিশন দাও, দিয়ে মিসকে সবগুলা পড়া বলবা, রিভিশন দাও, দেখে দেখে সবগুলা বলো জোরে জোরে। সবগুলা একবার পড়ো, পড়ে আবার পড়া দিবা।
ওকে, তাহলে আমরা It's হচ্ছে ফাতেমা, বলো। it's for he- it's for helicopter. It's for home এটা হোম না, এটা হাউস। house. হুম। It's for hand. It's for hand. And মুরগি। হুম। হুম, তারপর it's for on এটা হেড। on হেড থেকে হর্নে চলে গেছে কেন? তুমি দেখে বলতে পারতেছো না? এভাবে বলো। head. হেড অর্থ Head তো টুপি। হেড তো টুপি। হুম। তারপরে হর্ন। তারপর হর্ন ফাঁকা অর্থ যেহেতু হোম, ইজ ফর হোম। It's for home. হর্ন থেকে মিসকে জিজ্ঞেস করে না। মিচ। হর্ন অর্থ বাঁশি। বাঁশি। হর্ন তো বাঁশি। এটা কি? হর্স। হুম, হর্স অর্থ কি? হ্যাঁ, তো ঘোড়া। তারপর লাস্ট ওয়ান, মাঝখানেরটা বাদ রয়েছে এখন শুধু। দিস ওয়ান, দিস বিগ থিং, এটা কি? হিপ্পো। হিপ্পো। হিপ্পো অর্থ জলহস্তী। জলহস্তী। আচ্ছা, হ্যামার একটা পেয়েছি, হ্যামার অর্থ জন্য কি আরহাম? হাতুড়ি। 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 হ্যাঁ। তারপর হাউস অর্থ কি? হাউস অর্থ কি আরহাম? হাউস। হাউস। হুম, হাউস তো বাড়ি। বাড়ি। ইয়েস। তারপর হ্যান্ড, হ্যান্ড অর্থ কি? হ্যান্ড অর্থ কি? হ্যান্ড অর্থ হ্যান্ড। হচ্ছে হ্যান্ড অর্থ কি? মিস দেখাচ্ছে তো একটু। হাট। ইয়েস। তারপর লাস্ট ওয়ান হেলিকপ্টার ছিল, হেলিকপ্টার অর্থ কি? হেলিকপ্টার অর্থ কি? হেলিকপ্টার অর্থ হেলিকপ্টার। হেলিকপ্টার অর্থ হেলিকপ্টার। হেলিকপ্টার। ওকে, থ্যাংক ইউ আরহাম। এখন ফাতেমার কাছে চলে যাই, ফাতেমা আমাকে লাস্ট চারটা এখন বলবে। ফাতেমা স্টার্ট। হ্যাঁ, বলো 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 কোন চার বলো, আমি লাস্টে আছি, বলো। চারটা বলো। হেলিকপ্টার। It's for helicopter. শুরু থেকে বলছো সবগুলো? হেলিকপ্টার জিনিস নিচের চারটা হ্যাঁ, নিচে চারটা আপু, প্রথম পাঁচটাও পড়া দিয়েছে। হোম, ইটস ফর It's হোম। for home. Home তো বাড়ি। ইটস ফর হর্স। It's for horse. Horse হচ্ছে হিপ্পো। হর্স অর্থ ঘোড়া। Horse হচ্ছে ঘোড়া। ইটস ফর It's for hippo. হর্স তো ঘোড়া বলছো, ইটস ফর হিপ্পো। It's for hippo. হিপ্পো তো Hippo তো হলো জলহস্তী। হ্যাঁ। লাস্ট ওয়ান। ইটস ফর It's for horn. Horn হচ্ছে বাঁশি। ভেরি গুড ফাতেমা। আমরা তাহলে নেক্সট ক্লাস থেকে কি করব? ওয়ার্ডস গুলো তো করবো, সাথে আমাদের বানানো মুখস্থ করে আসতে হবে, ঠিক আছে? এখন চলে যাচ্ছে জি মিস। আনাসের কাছে। আনাস বলো তো। এসফার কি বলো? For এটা কি তোমার? hand. হ্যান্ড। মানে Good. তারপরে তারপর মানে এসফার আর একটা কি? শোনো, এসফার আর একটা আমরা কি দেখছি? হেলিকপ্টার। হেলিকপ্টার অর্থ হেলিকপ্টার। হেলিকপ্টার। হেলিকপ্টার তারপর আরেকটা আমরা কি দেখছিলাম? হেলিকপ্টার অর্থ আমরা কি দিয়ে টাকাটা কি করি? হাতুড়ে দেয়া। হাতুড়ি ইংরেজি কি? টাকাটা কি হ্যামার। তুমি ভুলে গেছো, আমি বলছি। মানে হাতুড়ি। তারপরে আমাদের আমাদের বা বাড়ি হাউস। মানে বাড়ি। হুম। হাউস। আসসালামু আলাইকুম। হাউস মানে বাড়ি। হাউস মানে হাতুড়ি। না, হাউস মানে বাড়ি।
না হাউস মানে তারপরে মুরগি কি বলে? মুরগি মানে মোরগ হেন। কি মুরগি মোরগ ইংলিশে? হেন বলো। এন মানে মুরগি হুম। হ্যাঁ, খান মানে মুরগি। তারপর আমরা মাথায় যেন কি পরি আরহাম? মাথায় কি পরি আমরা? আমরা মাথায় কি পরি? টুপি টুপি ইংরেজি কি? হ্যাঁ, টুপি ইংলিশ কি? টুপি হ্যাঁ, হ্যাট এটা তো কি? Yes, টুপি তারপর আরেকটা আছে না, টুপি। কি দেখে চিড়িয়াখানায় হুম। মিস কি বলো? বলো তো আরেকটা কি দেখেছো তুমি? এলিগেটর না, আরেকটা এখন এখানে আমরা কি পড়েছিলাম একটু আগে? এস ফর এসপর কি দেখেছিলাম পানির মধ্যে থাকে? জলহস্তি জলহস্তি ইংরেজি কি? সব কিছু দেখছিলাম আমরা এখন জলহস্তি ইংরেজি কি? আমরা বললাম না কেন আচ্ছা তুমি আগে এটা বলো, আমি তোমাকে দেবো, বলো জলহস্তি ইংরেজি কি? বলো, জোরে বলো। হেপ্পো তারপরে Oh, আরেকটা yes. আরেকটা কি? আমরা জিরাফ আমরা ফু দিলে কিরকম শব্দ হয়? কি কি সেটা কি? সেটা কি বলো তো? ভাইয়ের সাইকেল আছে, এটা কি বলো তো? বাসি আর ইংরেজি কি বলো তো? কি বাসি বলে ইংলিশকে? কি? বাসি হরেন। হরেন মানে হর্ন। হুম, বাসি ইংলিশ কেমন হচ্ছে হর্ন। করে বাসি তারপরে আবার তোমাকে কি আরেকটা চিন্তা করো আনাস? H for হর্ন। হ বসির নাড়ো দন্তান্ন হর্ন। আহাম নিজে গেছিল হর্ন অর্থ বাসি। তারপর আহাম তো নিজে গেছিল তারপর আরেকটা আছে না আম্মু? আরেকটা আছে তো, আরেকটা আছে, তাহলে তুমি পারবা, ঠিক আছে? বেলুন এনে দেন আমার আচ্ছা বেলুন দিবে, তুমি আগে বলো আরেকটা কি? আনাস কোন প্রাণীটা যেন অনেক জোরে দৌড়ায়, অনেক দ্রুত দৌড়ায়, জানো? সবচেয়ে দ্রুত কোন প্রাণী দৌড়াতে পারে? গ্যাস। বলো বলো। বলো বলো, জোরে বলো, আগে বলো। আমি দিব তো, বলছি না? বেলুন কোথায় বেলুন দেখছো? ওই যে আমি দিতেছি, তোমাকেও দিবে বেলুন, তুমিও দিবা। আগে বলো কি দৌড়ায়, কি বলছি একটু জোরে বলো, বেলুন কোন জোরে বলো। প্রাণীটা সবচেয়ে জোরে দৌড়ায়? তাকে কি বলে? এই যে বেলুন দিচ্ছি আমি, ও দিয়ে দিচ্ছি বেলুন, ওই যে দিচ্ছি। এখন বলো হর্স অর্থ? হুম, হর্স অর্থ কি বলো? আগে একটু দেই আগে তুমি বলো না, আমি হর্স অর্থ কি বলো একটু আগে তো। আনাস হর্স অর্থ ঘোড়া। ঘোড়া। Yes, হর্স অর্থ ঘোড়া। এই নাও Thank তুমি you, দাও। আনাস। আনাস আজকে অনেকগুলো বলতে পেরেছে, ভেরি গুড। তারপর আমরা চলে ওই যে যাচ্ছি আজকে নেক্সট অ্যালফাবেটে, সেটা হচ্ছে আই। এইচ এর পরে আই একটা আছে। দেই এদিকে দেখো কতগুলো আমরা আজকে শিখবো। প্রথমে যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে আই ফর পরে আইস। তারপর আই ফর আইস। আইস অর্থ কি বলো তো? আইস অর্থ, পিকচার দেখে কি মনে হচ্ছে? এটা কিসের পিকচার? আমরা কেউ বলতে পারছি না, এটা বড়। আই ফর আইস। আইস অর্থ বরফ। আইস স্পেলিংটা কেমন দেখো? আই সি ই, আইস। আই সি ই, আইস। তারপর কি আছে আইসের পাশে? আই ফর ইগলু। আই ফর ইগলু। ইগলু দেখো বরফের ঘর। ইগলু অর্থ বরফের ঘর। ইগলু। আই জি, ইগ। তারপর হচ্ছে লু, এল ডাবল ও, ইগলো। ইগলো অর্থ বরফের ঘর। তারপর দেখো একটা কি আছে, অ্যানিমেল দেখতে পাচ্ছি। আই ফর এগুয়ানা। আই ফর এগুয়ানা। এগুয়ানা কি? গিরগিটি। এটা আমরা মরুভূমিতে দেখতে পাই, ওরা অনেক দ্রুত দৌড়াতে পারে, আবার কালারও চেঞ্জ করতে পারে, জানো? ইগুয়ানারা কালার চেঞ্জ করতে পারে। তুমি ধরো আর পায়ের নিচে একটা
ব্লু কালার কাগজ দিলে ওর কালার কিন্তু ব্লু হয়ে যাবে। তারপর আবার একটা পিঙ্ক কালার কাগজ দিলে দেখবা ও পিঙ্ক কালারের হয়ে গিয়েছে। কালার চেঞ্জ করতে পারে, যেটার সামনেও যাবে, যে কালারের সামনেও যাবে ওই কালারই চেঞ্জ হয়ে যাবে। আই ফর ইগুয়ানা। ইগুয়ানা অর্থ গিরগিটি। ইগুয়ানা স্পেলিং কি? ইগুয়ানা। আই, জি ইউ এ এন এ, ভেঙে ভেঙে তিনবারে বানান করতে হবে। ইগুয়ানা। ফার্স্ট ই, এটার জন্য আই আসবে। তারপর কি বলতেছি? জি ইউ, গু। আনা, এ এন এ, আনা। ইগুয়ানা। ইগলু কিভাবে হয়েছে বানান? দুইবারে, ইগ আর হচ্ছে লু। আই জি, ই লু, এল ডাবল ও, লু। আর আইস একবারে হচ্ছে আই সি ই, আইস। আই সি ই, আইস। তারপর দেখো কি পাচ্ছি? আই ফর আইভি। আই ফর আইভি। আইভি স্পেলিংটা কেমন হচ্ছে? আই ভি ওয়াই, আইভি। আইভি অর্থ লতা। আই ফর আইভি। আইভি অর্থ লতা। লতানো গাছ আছে না, ওগুলোকে বলা হয় অনেক দিন তোমার এগুলো বাঁচে, সহজে শুকিয়ে যায় না। তারপর দেখো কি দেখতে পাচ্ছি? আই ফর ইনসেক্ট। আই ফর ইনসেক্ট, এটা একটা দেখো পোকার ছবি, তাহলে ইনসেক্ট হচ্ছে পোকা। আই ফর ইনসেক্ট। ইনসেক্ট কয়বারে বানান করবো আমরা? দুইবারে, ইন আর হচ্ছে সেক্ট। ইনসেক্ট, আই এন, ইনসেক্ট, এস ই সি টি, সেক্ট, ইনসেক্ট, পোকা। আই ফর ইনসেক্ট, পোকা। আই ফর আয়রন। আই ফর আয়রন। আয়রন অর্থ কি? আয়রন অর্থ ট্রি। আয়রন অর্থ ট্রি। আয়রন স্পেলিং কেমন হবে? দুইবারে, আই আর হচ্ছে রন। আই এর জন্য আই আর রন, আর ও এন, রন। আয়রন অর্থ ট্রি। আই ফর ইঙ্ক। আই ফর ইঙ্ক। ইঙ্ক অর্থ কি? কালি। আই ফর ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি। ইঙ্ক স্পেলিং একবারে হবে, আই এন কে, ইঙ্ক। আই এন কে, ইঙ্ক। তারপর দেখো এটা আমাদের তো সবার ফেভারিট, আই ফর আইসক্রিম। আই ফর আইসক্রিম। আইস বানান আমরা একটু আগে দেখে আসছি, আই সি ই, আইস। তারপর ক্রিম, সি আর ই এ এম, ক্রিম। সি আর ই এ এম, ক্রিম। আইসক্রিম অর্থ আইসক্রিম। মিস হচ্ছে আজকে তোমাদের থেকে আগে শুনে নিব, তারপর লিখতে দিব। তাহলে আমাদের হচ্ছে আগে আরহাম বলবে। আরহাম ওয়ার্ডস গুলো মিসের সাথে চলো পড়ি। মিসের সাথে একজন একজন করে পড়বো আগে। আরহাম আনমিউট হও। আনমিউট, আরহাম। আচ্ছা, আরহাম প্রবলেম হচ্ছে। আব্দুল্লাহর কাছে চলে যায়। আব্দুল্লাহ আনমিউট হও। ইগলু। ও, হ্যাঁ, ইগলু না, ইগলুর আগে আইস আছে। আইস। আই ফর আইস। আইস অর্থ বরফ। আইস একটু বলো। তারপর ইগলু। ইগলু অর্থ বরফের ঘর। ফর। বরফের ঘর। আই ফর ইগুয়ানা। ফর। আই ফর ইগুয়ানা। ইগুয়ানা অর্থ গিরগিটি। বলো আরহাম। ইগুয়ানা। ইগুয়ানা অর্থ গিরগিটি। ইগুয়ানার অর্থ ইবিটি। গিরগিটি, গিরগিটি। তারপর জি। আই ফর আইভি। আই ফর আইভি। আইভি। আইসি। আইভি অর্থ লতা। আইভি অর্থ লতা। তারপর আই ফর ইনসেক্ট। ইনসেক্ট অর্থ, ইনসেক্ট হচ্ছে পোকা। বাকি বড় বাংলা। আই ফর আইরন। আইরন, আয়রন অর্থ স্ত্রী। আই ফর আইরন। আয়রন অর্থ, আয়রন। হ্যাঁ, আয়রন অর্থ স্ত্রী। আরেকটা আছে আয়রন অর্থ লোহা, কিন্তু বেসিক্যালি এখানে আয়রন দিয়ে স্ত্রীটাকে বোঝাচ্ছে। আই ফর
ইঙ্ক ইঙ্ক অর্থ কালি ইক অর্থ পানি কালি 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 আমরা যে কালো কলম দিয়ে লিখি না, কালি যে থাকে কলমের ভিতরে, ওগুলো যে কোনো কালার কালি। আই ফর আইসক্রিম, আইসক্রিম অর্থ আইসক্রিম। ওকে, আরহাম এখন লেখা শুরু করে দাও। তারপর আমি চলে যাচ্ছি আরহামের পরে হচ্ছে ফাতেমার কাছে। ফাতেমা আমার সাথে এখন পড়া রিপিট করবে। ফাতেমা আনমিউট। Is Fatima there? Fatima. Okay. I for I for ice. Ice অর্থ বরফ। ice ice অর্থ বরফ I for igloo. Igloo অর্থ বরফের ঘর। I for igloo অর্থ বরফের ঘর Igloo। তারপর I Igloo for iguana. Iguana. I for iguana Iguana অর্থ গিরগিটি। iguana অর্থ গিরগিটি I for I ivy. for I Ivy. for ID Ivy. Ivy Ivy অর্থ লতা। ID অর্থ লতা I for insect. I for insect অর্থ পোকা পতঙ্গ বা পোকা। I for iron. I for iron অর্থ Tree অথবা লোহা। দুটো tree অর্থ, স্ত্রী হতে পারে, লোহাও হতে পারে। তারপর I for ink. Ink অর্থ কালি। I for Ink ink অর্থ কালি। কালি হ্যাঁ। I for ice I cream. for ice cream আইসক্রিম অর্থ আইসক্রিম। অর্থ আইসক্রিম ওকে, ফাতেমা এখন লেখা শুরু করে দাও সবগুলো ওয়ার্ডস। তারপর চলে যাই আনাসের কাছে। হ্যাঁ বলো, এই যে মিস পড়াবে এখন পড়বা, আমি তোমার কাছে মিসের বলবো, মিসের সাথে রিপিট করবে। I for ice. বলো আইস আই ফর, অর্থ বরফ। বলে তারপর আমরা দুষ্টুমি করবো। বলো বলো আই ফর আইস, আইস অর্থ বরফ। বলো, বলতে বলছি না, আমার ভালোবাসা। বলো আই ফর, মিসে কাটতে দিবে না কাটতে দেবে না তোমাকে। বলো আই বলো ফর, বলো। I for ice. আইস অর্থ বরফ। বলো আচ্ছা বরফ মানে বরফের বাসা ইগো ইগলু না, মানে বরফের ইগো বাসা। ইগলো ইগুয়ানা অর্থ গিরগিটি। বরফের ইগুয়ানা বাসা গিরগিটি। ইগনো অর্থ ইগুয়ানা ইগোনা মানে গিরগিটি। গিটি তারপর I তারপরে for ivy. Ivy. আই, Ivy অর্থ লতা। টিকটিকি পরে দেখবো, টিকটিকি পরে দেখবো। তুমি বলো আই ফর, এই যে বলো আম্বু, আইভি। আইভি অর্থ আইভি অর্থ লতা। কোলতা এই যে লতা। ইনসেক্ট। I for মানে insect. তারপর আই Insect ফর অর্থ ইনসেক্ট, পোকা। সেট ইনসেক্ট মানে পোকা। I for তারপরে iron. I for আয়রন, iron. Iron অর্থ ইস্ত্রি অথবা লোহা। বলো আই ফর অর্থ আয়রন। হুম। একটু আর তাহলে তোমার শেষ। বলো আই ফর তারপর আয়রন। আয়রন আরেকটু আরেকটু পড়লে আমরা ছুটি দিয়ে দিব। মিস I আয়রন for অর্থ বুঝতে পারি নেই। স্ত্রী। স্ত্রী করেছে সেটা অথবা লোহা হয়, দুইটাই বোঝায়। আই ফর স্ত্রী। তারপর I for ink. ink অর্থ কালি। ইনক অর্থ কালি। বলো ইংরেজ কালি I for আইসক্রিম। আইসক্রিম অর্থ আইসক্রিম। ক্রিম। বলো দাও আগে, আগে বলো। বলো বলো আনাস। I for আইসক্রিম। আইসক্রিম অর্থ আইসক্রিম। ফল বলো ওই যে মিসে শুনবে। বলো আই ফর লাস্ট ওয়ান এটা বলো।
এটা বলে আই লিখলে আমরা ছুটি দিব। এটা আইসক্রিম বলে আই মানে লিখতে হবে। আইসক্রিম না খাওয়া আইসক্রিম, আইসক্রিম অর্থ আইসক্রিম। নে খাওয়া মানে খাওয়া না, আইসক্রিম অর্থ আইসক্রিম। আইসক্রিম অর্থ আইসক্রিম। আইসক্রিম পরে খাবো, আগে বলো। মিস বলছি পরে খেতে, ঠিক আছে? এখন বলো আইসক্রিম অর্থ আইসক্রিম। আজকের মতো আইসক্রিম গুড। এখন আমরা চাম্পুর সাথে কি করবো? আই লিখবো 5 বার 5 বার, বড় হাতের আই, ছোট হাতের আই। ঠিক আছে। তারপর চলে যাই আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ আনমিউট হও তো। আব্দুল্লাহ, ইউ দেয়ার? ওকে, আব্দুল্লাহ মেবি কি কোনো প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক। আব্দুল্লাহ, আচ্ছা আব্দুল্লাহ সম্ভবত কোনো প্রবলেম। ওকে, আব্দুল্লাহ, হাউ আর ইউ? বিসমিল্লাহ আই এম ফাইন ওকে, আব্দুল্লাহ আজকে মনে হয় অনেক লেটে জয়েন হয়েছে, তাই না? লেটে জয়েন হওয়া হয়েছে। আব্দুল্লাহ চলো মিসের সাথে একটু পড়ি, কি কি ওয়ার্ডস পড়লাম আমরা আই দিয়ে। ফার্স্টে পড়েছি আই ফর আইস। আইস অর্থ বরফ, বলো। করো একটু জোরে বলো আব্দুল্লাহ, শুনতে পাই না। আই ফর আইস, আইস আইস অর্থ বরফ। আইস অর্থ গরম হুম। আই ফর ইগলো, ইগলো অর্থ বরফের ঘর। ঘর ইগলু, ইগলু অর্থ বরফের ঘর। এগুলো অর্থ গরফের ঘর আই ফর ইগুয়ানা, ইগুয়ানা অর্থ গিরগিটি। ইগোনা ইগুয়ানা, হ্যাঁ গিরগিটি। আই ফর আইভি, আইভি অর্থ লতা। লতা ইংলিশ বলো আগে। আই ফর আইভি, আই ফর আইডি আইভি অর্থ লতা। আইডি অর্থ লতা আই ফর ইনসেক্ট, ইনসেক্ট অর্থ ইনফেক্ট ইনফেক্ট ইনসেক্ট, অর্থ ইনসেক্ট অর্থ ইনফেক্ট পোকামাকড় বা পোকা। অনেকগুলো অর্থ হয়, পোকামাকড় হয়, পোকা হয়, কীট পতঙ্গ হয়, যেটা তোমার মনে থাকে। তারপর আই ফর আয়রন, আই আই ফর ফর আয়রন আয়রন, আয়রন অর্থ স্ত্রী অথবা লোহা, স্ত্রী অথবা লোহা। অথবা লোহা লোহা আই ফর ইঙ্ক, ইঙ্ক আই ফর অর্থ কালি। ইং অর্থ কালি লাস্ট ওয়ান আই ফর আইসক্রিম, আইসক্রিম অর্থ আইসক্রিম। আই ফর আইসক্রিম আইসক্রিম অর্থ আইসক্রিম গুড। এখন আব্দুল্লাহ লেখা শুরু করে দাও। সুন্দর করে লিখে ফেলবো সবগুলো ওয়ার্ডস আই দিয়ে 1 2 3 4 দিয়ে নিচে নিচে লিখবো বাংলা অর্থ সহ। এবং সবার নেক্সট ক্লাসে পড়া আই দিয়ে টোটাল 8টা ওয়ার্ডস। এই 8টা ওয়ার্ডস এর বাংলা তো আমরা অলরেডি শিখে ফেলেছি মোটামুটি। স্পেলিং গুলো পড়া দিতে হবে। আব্দুল্লাহ আছে, তারপর আরহাম আছে, ফাতেমা আছে, সবাই। আনাস শুধু আমাকে শব্দ পড়া দিবে।
ভিডিও বন্ধ এখন বলো Miss, I had done. ওকে ফাতেমা, ভেরি গুড। আমাদের ক্লাসও আজকে এখানেই শেষ হয়ে গিয়েছে। আমরা তাহলে নেক্সট ক্লাসের জন্য সবাই কি করব, একটা ওয়ার্ডস পড়ে আসবো আই দিয়ে এবং সাথে সবগুলোর স্পেলিং সহ। আই উইল সি ইউ নেক্সট উইক। যাদের লেখা শেষ হয়নি Miss, ওগুলো কি লিখে আসবো? বাবা, ওগুলো কি লিখে আসবো বাংলাগুলো? হ্যাঁ বাংলাগুলো লিখতে হবে, ঠিক আছে? ওকে সবাই তাহলে বাসায় যাদের এখনো কমপ্লিট হয়নি, মিস ক্লাস কাট করার পরে কমপ্লিট করে আম্মুর সাথে বসে তারপর উঠবো, আগে কিন্তু উঠবো না যাদের লেখা শেষ হয়নি। আই উইল সি ইউ নেক্সট উইক, বাই বাই। বলো বাই বাই। বাই বাই। আসসালামু আলাইকুম, মিস। সালাম, সি ইউ নেক্সট